পার কইরা দে নবীকে আমাদিকে পার কইরা দে। এই বলে তারা নাবিককে ডাকতে লাগলেন, আমি না যাব ও পারে আমি না যাব পারে আমাদিকে পার কইরা দে আমাদিকে পার কইরা দে নবীকে ও নবীকে নবীকে সখীগণ এবং রাধারানী যেই না নাবিক বলে ডেকেছি অমনি নাবিক এসেছে। বলছে, ও নাবিক, নাবিক আমাদেরকে একটু পার করে দেবে? আমাদের ওই পারে যেতে হবে, আবার ফিরেও আসতে হবে। নাবিক একটু পার করে দাও না। বলে এবারে নাবিক ঋষি গোবিন্দ বলছে, ও রমণীগণ, ও গোপীগণ, তোমরা কোথায় যাবে? এত সুন্দর সাজসজ্জা করেছো। আজ রাধারানী আমার খুব সুন্দর করে সেজেছে মা। কেন কেন সেজেছি? কারণ রাধারানী চলেছে গোবিন্দ দর্শনে, রাধারানী চলেছেন তার প্রাণনাথের দর্শনে, তাই খুব সুন্দর করে সাজসজ্জা করেছে। এবার নাবিক ঋষি গোবিন্দ বলছে, তোমরা কোথায় যাবে গো এত সুন্দর সাজসজ্জা করে? বলে, শোনো, আমরা কোথায় যাব সে জেনে তোমার লাভ নেই। তুমি আমাদেরকে পার করে দেবে আর পারির করে বুঝে নেবে। পার করে দাও, আস্তে আস্তে সব বুঝতে পারবে। তাই বলছে, ও নাবিক, তোমার নৌকায় পার হতে গেলে কি দিতে হবে গো? বলে, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই কিছু দিতে হবে। তা বলো কি দিতে হবে? তা আমি কেন বলবো, তোমরাই বলো। সখীগণ বলছে, কেন বলবো? তোমার নৌকা, তুমি বলো কি দিতে হবে। এবার নাবিক ঋষি গোবিন্দ বললেন, বললেন, ও সখী, ওগো আমার এই ভাঙা নয় যে বায়াসি দেবে পায়, আমার এই ভাঙা নয় যে বায়াসি দেবে পায়, আমার এই ভাঙা নয় যে বায়াসি দেবে পায়, আমার এই ভাঙা নয় যে বায়াসি দেবে পায়। হাসিতে গরিবে ষোলো পর, হাসিতে গরিবে ষোলো পর, কম হলে চলে না গো, কম হলে চলে না, কম হলে চলে না গো, কম হলে চলে দিতে হবে 16 আনা, কম হলে চলে, আমার দিতে হবে 16 আনা, কম হলে চলে না গো। সখীগণ বলছে, কি বললি? 16 আনা দিতে হবে? হ্যাঁ, লোভ তোমার কম নয় বলো। একে তো ভাঙা নৌকা, কোন রকম বেদ দিয়ে বেঁধে রেখেছো, আবার বলে নাকি 16 আনা পঞ্চায়। শোনো শোনো গোবিন্দ আমার তখন বললেন যে, ওগো সখীগণ, তোমরা ডাকিছো সুখী, আমার তরুণী পড়েছি পাখি, এখন আপনি সামালি তবে যায়, সামালি তবে যায়। বলে, তোমরা তো খুব ডাকছো পার করে দাও, পার করে দাও বলি, কিন্তু
আমার তরুণীটা ঘুরিনি পাখি পড়ে গেছে, আমার তরুণীটা ঘুরিনি পাখি পড়ে গেছে, তাই তোমরা ডাকলেও আমি আসতে পারছি না। তা তোমরা যদি 16 আনা পণ দাও তবে তোমাদের আমি পার করে দিতে পারি। এবার সখীগণ একটু দর কষাকষি করছে, মা আমরা করি না? কিছু কিনতে গেলে কি করি? যা বলেন তাই দিয়ে দেন। হ্যাঁ কি করেন? 10 টাকা বললে কত টাকা বলেন আপনারা? 7 টাকা। আর তুমি কত টাকা দেবে? তো 5 টাকা। আর আপনারা? আবার আমি আবার কি বলি জানেন? কেউ 10 টাকা বললে বলি 2 টাকা দেব। এ বলে আমি বলি না, এই যে খুব দর কষাকষি করে এই ছেলেটা, খুব কিপটে মানুষ। হরি বল। তাই সখীগণ একটু দর কষাকষি করছি, বলছে শোনো তুমি কি 16 আনা বললে আমরা 16 আনা দেব নাকি? এত সহজ? 16 আনা আমরা দিতে পারবো না। তাহলে কত দিবি? তখন সখীগণ বলছেন ওগো 4 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, 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 4 আনা দেব হে, আনা দেব হে, দেব হে, 4 আনা দেব হে, পারি করে দাও না 4 আনা দেব হে, পারি করে দাও 4 আনা দেব হে। নাবিক বলছে 4 আনাই পার করব না। বলে করবে না? তাহলে কি দিতে হবে? সখীগণ বলছে বেশ শোনো, তুমি বলছো 16 আনা, আমরা বলছি 4 আনা এই আনা, তাই একটু মাঝামাঝি করে নি কেমন? তখন সখীগণ বলছে ওগো আধুলি দেব করি পারি করো তাড়াতাড়ি, আধুলি দেব করি পারি করো তাড়াতাড়ি, আধুলি দেব করি পারি করো তাড়াতাড়ি, আধুলি দেব করি পারি করো তাড়াতাড়ি। এবার গোবিন্দ বেশি নাবিক কি বললেন? আমি আধুলি পার করি না, আধুলি পার করি না, আধুলি পার করি না, আমি আধুলি পার করি না, দিতে হবে 16 আনা আধুলি পার করি না, তোমায় দিতে হবে 16 আনা আধুলি পার করি না। বলে আধুলি পার করি না গো, ধুলির লাগিয়ে তো হেতা আসা, ধুলির জন্য এখানে এসেছি, তা আধুলি আমরা পার করি না। বলে বেশ, তা যখন নেবে না আর একটু বাড়িয়ে দেন মায়েরা কেমন, আর একটু মিটারটা বাড়িয়ে দেন, আর 2 আনা। তাই বলছে কি গো? বলে 9 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, 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 9 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। এবার নাবিক কি বলছি গো? আমি 9 আনা 9 আনা 9 আনা 9 আনা 9 আনা 9 আনা আমি 9 আনা 9 আনা বহুদিনের পুরানা 9 আনা 9 আনা আমি বহুদিনে পুরানো 9 আনা 9 আনা বহুদিনের পুরানা 9 আনা 9 আনা। বহুদিনে পুরানো 9 আনা 9 আনা। বলে শোনো আমি বহুদিনের পুরানা, আমি নয়া নয়, আমি নতুন নই, আমি অনেক দিনে। হ্যাঁ সখীগণ বলছে গোবিন্দ, গোবিন্দ বেশি নাবিককে বলছে ও নাবিক, তা তুমি যে এতবার বলছো যে 16 আনা দিতে হবে 16 আনা দিতে হবে, তা যদি কারোর 16 আনা দেবার ক্ষমতা না থাকে তুমি কি তাকে পার করে দেবে না? বলে শোনো এই যে মা, সখীগণ বলছে 16 আনা, তা সখীগণ কি মনে করছি? 16 আনা মানে কি? সখীগণ কিন্তু 1 টাকা মনে করছে, কিন্তু সেটা তো নয়, সেটা হচ্ছে গৌণ। মুখ্য কারণ কি? 16 আনা অর্থাৎ সর্বস্ব গোবিন্দ চরণে দিতে হবে, যাতে কুল শীল গুরু গৌরব লজ্জা রূপ যৌবন সবকিছু গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে হবে, তবেই তিনি পার করবেন, তবেই 16 আনা দেওয়া হবে। এবার সখীগণ বললেন বেশ, তুমি যখন 16 আনা চাইছো তাহলে বেশ আমরা 16 আনাই দেব। এবার যেই না বলেছে 16 আনা দেব, অমনি হয়েছে কি না গোবিন্দ বেশি নাবিক আমার নৌকাখানি তীরে এসে লাগিয়ে দিয়েছেন। এবার সখীগণ সবাই মিলে নিজের নিজের পশরা মাথায় নিয়ে সেই নৌকায় গিয়ে উঠেছে। বলে শোনো 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 শোনো, এই করো কি গো? হ্যাঁ? সবাই মিলে নৌকায় চাপছো যে? এবার মা সখীগণ কিন্তু রেগে গিয়েছে। হ্যাঁ রাগেরই কথা, আপনারাই বলুন। টুরিস্ট বাসে যাচ্ছেন, দাম দর করে নিয়েছেন, এত টাকা দেব, এবার বাসের মধ্যে উঠে গেছেন, বাস মালিক বলছে নেমে যাও, লজ্জা লাগবে না? একটু অভিমান হবে তো, একটু রাগ হবে না? হবে তো? বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন?
বলে একই কথা, দাম করলে দর করলে এখন বলছো নেমে যাও। বলে শোনো, আমার নৌকার একটা দোষ আছে। দোষ আছে? কি দোষ? গোবিন্দ বেশি নাবিক বলছে শোনো, ওগো দুমন হলে চলে না, দুমন হলে চলে না, হলে চলে না, দুমন হলে চলে না, হতে হবে এক মন, দুমন হলে চলে না, হতে হবে এক মনে, দুমন হলে চলে না, হতে হবে এক মন, দুমন হলে চলে না, হতে হবে এক মনে, দুমন হলে চলে না। এই কথা যেই না বলে দিয়েছে মা, সখীগণ একেবারে রেগে গিয়েছে। কেন গো, কেন রেগে গেছি? এখনকার দিনে যেমন ওজন হয়, আগেকার দিনে কি ছিল? মন, ওজনকে মন বলতো, তাই তো? এবার সখীগণ কিন্তু কি ভেবেছে বলুন তো মায়েরা? ভেবেছে ওজন বলছে, বলছে এক মন হতে হবে, দু মন হলে হবে না। এবার সখীগণ ভাবছে আমাদেরকে মোটা সোটা বলছে। হরি বল, মোটাকে তো মোটা বললে একটু লজ্জা পায়, তাই না? সখীগণ বলছে কেমন কথা, সবাই কি এক হবে? ও মা, সবাই এক হবে? কেউ একটু মোটা হবে, কেউ একটু পাতলা হবে, কেউ এক মন হবে, কেউ দু মন হবে। এই যেমন আমাদের দেখুন সবাই এক আছে। এ কত মন হচ্ছে? এ এক মন। একে কি লাগছে গো? এদিকে 3-4 মন হবে। এদিকে আস্তে আস্তে এ আবার কিন্তু 3-4 মন। তাই সবাই সমান নয়। আমি যদিও মোটা নই, আমি কিন্তু মোটা নই। হরি বল। তাই সখীগণ লেগে গেছি, বলছি সবার ওজন কি সমান হয় বাবা? ওজন সমান হবে না। তা তোমার এই কথা, নেবে পয়সা নেবে, আমাদেরকে নিয়ে যাবে, এবার কেমন কথা? এবার গোবিন্দ বেশি নাবিক বোঝালেন, ওগো এক মন, অর্থাৎ তোমাদের যদি মন থাকে তাহলে তো সর্বস্ব দেওয়া হলো না। সর্বস্বতে কি বলেছি? রূপ যৌবন মন, তাই না মা? মনটাও দিতে বলেছি বাবা। তাই তোমাদের যদি মন থাকে তাহলে তো সর্বস্ব দেওয়া হলো না। তাই তোমাদের মন আমার মনে মিশিয়ে দাও, তবেই তোমাদেরকে পার করে দেব। এবার সখীগণ বলেন বেশ, আমাদের তো সবার উদ্দেশ্য এক বাবা, তাই সবাই মিলে আমাদের মন তোমার মনে মিশিয়ে দিলাম, এবার আমাদের পার করে দাও। এবার যেই না এটা বলেছি যে আমাদের মন তোমার মনে দিলাম, তখন ঘটেছেন কি গো? আজি হরি 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 বলি নৌকা ছাড়ি দিল, হরি 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 বলে নৌকা ছাড়ি দিল, হরি বল, হরি বল, হরি বল, নৌকা ছাড়ি দিল, হরি 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 বলে নৌকা ছাড়ি দিল, বেগেতে তরুণী পয়ালো করিল, বেগেতে তরুণী পয়ানো করিল, বেগেতে তরুণী পয়ালো করিল, ওগো বেগেতে তরুণী পয়ানো করিল। এবার হরি হরি বলে নৌকা ছেড়ে দিয়েছে। এবার মাঝ যমুনায় গিয়ে কি করেছেন গো? মধ্য যমুনায় গিয়েছে মোরা, দোলাতে লাগিল না, যেবা মনে ছিল তাহাই হইল, দাস জগন্নাথ ভরে, দাস জগন্নাথ ভরে। এবার মাঝ যমুনায় গিয়ে গোবিন্দ আমার করেছে কি না, লাখানা দোলাতে লেগেছে। এবার যেই না দুলিয়ে দিয়েছি, সখীগণ ভয় খেয়ে গেছে। এবার গোবিন্দ বেশি নাবিক বলল, সখীগণ তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে আমার সাথে সিঞ্চন করো, অর্থাৎ নৌকায় যে জল রয়েছে সেটা সিঞ্চন করো। সেটা বলার উদ্দেশ্যে জগৎকে কি শিক্ষা দিলেন গো? যে তোমরা যদি অনায়াসে সংসার সমুদ্র পাড়ি দেবে তবে হরি নামের মালায় টান মারো এবং নয়ন বাড়ি সিঞ্চন করো। কারণ যতক্ষণ না দুপুরটা নয়ন জল ঝরিয়ে আপনি ডাকার মতো ডাকতে পারবেন, গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। এবার সখীগণ করেছেন কি গো না, গোবিন্দের সাথে কেরওয়াল বাইছে, অর্থাৎ নৌকা বাইছে। আর গোবিন্দ আমার রাধারানীকে পেয়ে করেছে কি গো,
আজ হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়, মেয়ের গলায় অমনি ধরিয়া যায়, গলাতে জড়াইয়ে রয়, মেয়ের গলায় অমনি ধরিয়া যায়। ভয়েতে আকুল রমণী সকল, আকুল রমণী সকল, ভয়েতে আকুল রমণী সকল, ভয়েতে আকুল রমণী সকল, সারা ভরি ভরি শেষ হয়ে যায়, ভরা ভরি ভরি শেষ হয়ে যায়। ওলটি পালটি কমলমুখী, উলটি পালটি কমলমুখী, ওলটি পালটি কমলমুখী, উলটি পালটি কমলমুখী, তা দেখে নাগর কত না সুখী, তা দেখে নাগর কত না শুনি, তা দেখে নাগর কত না সুখী। তা দেখে নাগর কত না শুনি। এবার যেই না রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার যমুনার জলে ঝাঁপ দিয়েছে, এবার যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেছে বাবা। আগে গোবিন্দ চরণ পেয়েছিল, এবার রাধারানীর চরণ পেয়ে জীবন একেবারে ধন্য হয়ে গেছে। এবার জলকেলি করে রাধা গোবিন্দ আমার তীরে উঠে এসেছেন। সখীগণ শুষ্ক বসন পরিধান করে দিয়েছে। এবার রাধারানী বললেন, ওরে সখী, ওরে ললিতা, ওরে বিশাখা, আমরা যার জন্য পশরা এনেছিলাম সেই পশরা আমার গোবিন্দের বদনে দে সখী, তবেই তো আমাদের পশরা আনাটা ধন্য হবে। তাই সখীগণ সবাই মিলে সেই পশরা রাধা গোবিন্দের বদনে দিলেন এবং সেবা অন্তে তারা প্রসাদ পেলেন। এবার সখীগণ বলছে, হা রাধে, তুই তো তোর শ্যামনাগরকে পেয়ে গেলি, আর শ্যামনাগর তুমি তোমার রায়ধনীকে পেয়ে গেলে, আমাদেরকে কিছু দে, আমরা কি পেলাম? রাধারানী বলছে, বল সখী, তোরা কি চাস? বলে, নতুন করে কি আর চাওয়ার আছে বল, একবার যুগল হয়ে দাঁড়া, আমরা তোদের যুগল দর্শন করি। তাই রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছেন, আর সখীগণ সবাই মিলে রাধা নামের জয় দিচ্ছেন। কেমন ভাবে? ভক্তিমতী মায়েরা এবং বাবারা প্রত্যেকে কিন্তু জয়ধ্বনি এবং উলুধ্বনি করবেন। কেমন? আমার রাধা গোবিন্দ যুগলে আছেন, প্রত্যেকে রাধারানীর জয়ধ্বনি দিচ্ছেন। তাই আসুন আমরা সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি দিই, আমরা যে যার ঘরের উদ্দেশ্যে ফিরে যাব, এই লীলা আমরা সমাপ্ত করব। রাধে। ও রাধে তেরি চরণ गरज ढोल मिल जाई, सच कहती हूँ राधे तेरी, ये जीवन सफल हो जाए। राधे 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 राधे। সবাই মিলে দুটি বাহু তুলি। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम